আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে গরুর ভুড়ি নিয়েছি, একটু আলু দিয়ে ভুনা করব। একটু আলু দিয়ে ভুনা করলে আমার ছেলেটা আবার খুব পছন্দ করে। আর লতি রান্না করব। তো গরুর ভুড়িটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে কেটে টুকরো করে নিয়েছি। এদিকে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, লতি এগুলো কেটে নিয়েছি। তো প্রথমে প্যানে তেল গরম করে আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ অনেকটা দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে তারপর একটু পানি দিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে একদম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাবো, স্বাদ ততই বেশি আসবে। তো ওই যে মশলাটা কষে তেলটা বেশি এসেছে, তো এটার উপর আমি আরেকটু পানি দিয়ে দেবো, কারণ বটটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো দিয়ে বটটা সিদ্ধ হতে দেবো। আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো দিয়ে আরেকটু পানি দিয়ে বড়িগুলা দিয়ে দিলাম। এদিকে অনেকগুলো চিংড়ি মাছ কেটে রেখেছি, 4-5টা চিংড়ি মাছ কেটে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। তো এদিকে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর লতিগুলোকে কেটে ধুয়ে দিয়ে পরিষ্কার করে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম। তো এটাও রান্না করে নেব। তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। তারপর বেশ অনেকটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে লবণ, মরিচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া তো দিয়ে করব, মশলাটাকে ভালোভাবে কষে আগে তেলের সাথে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এক্সট্রা কোনো পানি দেব না। তো লতিগুলা দিয়ে দিব, লতিগুলা একদম ঢেকে উল্টে পাল্টে ভালোভাবে আমি ভাজি করে নেব। এভাবে চিংড়ি মাছ দিয়ে একবার লতি ভাজি খেয়ে দেখবেন কতটা মজা। এদিকে বুড়িটাকে আমি আবার একটু নেড়ে দিলাম, আর লতিটাকে উল্টে পাল্টে দিচ্ছিলাম আমি। তো লতি এইভাবে ভাজি করলে আমাদের ঘরে আর কিছু লাগে না, মানে এত মজা লাগে লেবু লতিটা এইভাবে খেতে, বোম্বাই মরিচ আর লেবু দিয়ে। আমার তো ফেভারিট এভাবে লতিটা। এই তো বুড়িটা প্রায় কষা কষা হয়ে আসছে, তো আর একটু কষিয়ে আমি একটু গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। একদম লাল লাল করে কষানো হয়ে গেছে। তো এদিকে লতিটা আমি বারবার একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ যেহেতু আমি পানি দিইনি তো যদি লেগে যায়। তো একদম উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি আর কি, উল্টে পাল্টে। তো এদিকে ভুঁড়িটাও কষানো হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য, একটু গরম পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ বলক আসার পরে আর লতিটা প্রায় আমার হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে লতিটা, একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা আমি গরম ভাতের সাথে খাবো, এত মজা লাগে আমার এইভাবে লতিটা। আর বুড়িটাও প্রায় বলক এসেছে অনেকক্ষণ রান্না হওয়ার পর। তারপর আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম, একদম বুড়ির সাথে মিলিয়ে আলুগুলোকে কুচি করে নিয়েছিলাম। আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এই তো আমার বুড়িটাও কষা কষা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও খুব মজা লাগছিল। তো এখন আমি ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। এক পাশে আমি গরুর ভুঁড়ি বোনা নিয়ে নিয়েছি, আরেক পাশে নিয়ে নিয়েছি কচুর লতি, আর এদিকে আমি লেবু, বোম্বাই মরিচ এগুলো নিয়ে নিয়েছি। তো নিয়ে এখন আমি খেয়ে নেব, মানে এত মজা হয়েছে বলে বোঝানোর মতো না। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। তো এখন আমি প্রথমে লতি দিয়ে সাথে বোম্বাই মরিচ দিয়ে খেয়ে নেব, তারপর বুড়ি দিয়ে খাবো। মানে এই স্বাদটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারছি না, মানে এতটা মজা লাগছিল। বেশিরভাগ আমাদের বাসায় পাট শাকের সাথেও আপনার শুকনো মরিচ ভাজা লেবু দিয়ে খেতে খুব খুব মজা করে খায়, আরেক লতি দিয়ে বোম্বাই মরিচ দিয়ে লেবু দিয়ে। মানে এই খাবারটা যে কতটা মজা লাগে আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না, আপনারা এইভাবে ট্রাই না করলে। আর লতিটা বাজি হলে তার কোনো কথাই নেই। তা আমি দেশি লতি নিয়েছিলাম এখানে, একজনে এনেছিল দেশের গ্রাম থেকে। তো এই লতিগুলোই আমি রান্না করে নিচ্ছিলাম আর কি। তো আমি প্রথমে লতি ভাত সাথে একটু বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিব লেবুর রস। বোম্বাই মরিচ একটু কামড় দিয়ে খাচ্ছিলাম, এত ঝাল ছিল বোম্বাই মরিচটা, একদম পেকে গিয়েছিল আর ঝাল হয়েছিল অনেক।
এভাবে লেবুর সাথে খেতে বড় বড় বাইট দিয়ে আমার কাছে ভালোই লাগে। তো লতি অবশ্য আমার ছেলেটা খায় না, ছেলেটা একটু চুলকানির সমস্যা, মানে লতি খেলেই নাকি শরীর চুলকে। আমার আবার আল্লাহ রহমতে এরকম কোনো সমস্যা নেই। আমি লতি খুব মজা করে খাই, আবার চুলকায়ও না আমার। চিংড়ি মাছের কোনো অ্যালার্জি নেই, লতিতেও নেই। তো আমি খুব মজা করেই খাচ্ছিলাম লতিটা। আমি রেখে রেখে একদম 2-3 দিন ভরে খেয়েছি খুব মজা করে। তো এখন আমি বুড়ি বোনাটা দিয়েও খেয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও খুব মজা হয়েছে। বুড়ি বোনার সাথে আমি একটু লেবুর রস নিয়ে খাচ্ছিলাম, খুব মজা লাগছিল। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।